الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شهداء کا শহীদদের স্মৃতিচারণ অব্যাহত আছে সেই ধারাবাহিকতায় আজ সর্বপ্রথম জনাব এহসান আহমদ খান সাহেবের কথা উল্লেখ করব। তার পিতার নাম ওয়াসিম আহমদ খান। শহীদ মরহুমের প্রপিতামহ হজরত মুন্সি দয়ানদ খান সাহেব রাজিয়াল্লাহু আনহু হজরত মসিহ মওদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাহাবী ছিলেন। কাংড়ার নারুনের অধিবাসী ছিলেন। কাংড়া জেলার নারুনের অধিবাসী ছিলেন। ইউসুফজাই বংশের সাথে সম্পর্ক। শহীদ মরহুমের প্রপিতামহের দুই ভাই হজরত সালামত খান সাহেব রাদিয়াল্লাহু আনহু এবং হজরত মুন্সি আমানত খান সাহেব রাদিয়াল্লাহু আনহু 1890 সনে বয়াত করেন। 313 জন সাহাবীর অন্তর্ভুক্ত হন। জনাব জহির আহমদ খান মুরব্বী সিলসিলা, জামাতের মুরব্বী এবং মিশনারি, যিনি আজকাল লন্ডনে আছেন। শহীদ মরহুমের চাচা, শহীদ মরহুমের দ্বিতীয় ভাই নদীম আহমদ খান সাহেব জামিয়া আহমদিয়া রাবুয়ায় অধ্যয়নরত রয়েছেন। মরহুমের জন্ম 1984 সনে 2 বছর থেকে শেজান ইন্টারন্যাশনালে চাকরি করছিলেন। জামাতে আহমদিয়া লাহোরের ভমায় সেক্রেটারি জামাতের নাম স্পষ্ট নয়, সেক্রেটারি ওয়াকফে জাদিদ হিসাবে তিনি কাজ করছিলেন। শাহাদাতের সময় বয়স ছিল 26 বছর। দারুজিকের গড়ি সাউতে শাহাদাত বরণ করেন। ঘটনার দিন সকালে নামাজ এবং তেলাওয়াত করেন। কর্মস্থলে রওনা হওয়ার পূর্বে স্ত্রীকে বলেন যে আমি জুমা দারুজিকের পূর্বে একই সাথে বলেন যে গত জুমা আমি পড়তে পারিনি। মেয়েকে কোলে নিয়ে আদর করেন। এরপর রওনা হন। 1:35 দারুজিকের থেকে ফোন করে মাকে বলেন যে এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। মাকে আশ্বস্ত করেন। তারপর আর যোগাযোগ সম্ভব হয়নি। সন্ত্রাসীরা গ্রেনেড হামলা করে, যার শেল লেগে তিনি আহত হন। গ্রেনেডের শেল লেগে আহত হন। আর যখন এই গুজব ছড়িয়ে পড়ে যে সন্ত্রাসী মারা গেছে, সবাই বাইরে বেরিয়ে আসেন। বাইরে আসার পর গ্রেনেডের টুকরা লেগে তিনি শহীদ হন এবং রাবুয়াতেই তাকে কবরস্থ করা হয়েছে। দাফনের পূর্বে তার চাচা নিজের ঘরেও নামাজ জানাজা পড়িয়েছেন, যাতে বেশ কিছু আহমদি বন্ধুরা অংশগ্রহণ করে। শহীদ মরহুমের মা শাহাদাতের 1 মাস পূর্বে স্বপ্নে দেখেছেন যে তার ছেলে শহীদ হয়েছে আর তার মৃতদেহকে উঠানে রাখা হয়েছে, এবং স্বপ্নে ছেলের মুখে স্নেহের হাত বুলায় জিজ্ঞেস করে যে কী হয়েছে। স্বপ্নের প্রভাবে ভীতত্রস্ত জেগে উঠে এবং সদকা দেই। শাহাদাতের পর লাশ সেখানে রাখা হয়েছে যে জায়গা স্বপ্নে দেখেছিলাম। শাহাদাতের কয়েকদিন পূর্বে শহীদ নিজেও একটি স্বপ্ন দেখেছেন এবং জেগে উঠে বসে যান। মাকে শুধু এতটা বলেন যে বড় ভীতিপ্রদ স্বপ্ন দেখেছি, সদকা দেন। শহীদ মরহুম ইমানদার এবং বিশ্বস্ত আর নেক প্রকৃতির মানুষ, অন্যের প্রতি সহানুভূতিশীল এবং ভালোবাসাপূর্ণ আচরণ করতেন।
ব্যবহার করতেন। মাতৃসেবায় তিনি বড় মনোযোগ সহকারে মায়ের সেবা করতেন। চাচা আমাকে বলেন যে কর্মক্ষেত্র থেকে ফিরে এসে প্রথম মাকে সালাম করে ঘরে যেতেন স্ত্রী বাচ্চার কাছে। তার মেয়ের বয়স 4 মাস, একমাত্র কন্যা। প্রতিদিন রাতের বেলা নিজের পিতার পা দাবিয়ে ঘুমাতেন। পিতামাতার অনেক সেবা করেছেন। খেদমতের যে প্রেরণার সাথে খেদমত করতেন। 1.5 বছর পূর্বে বিয়ে হয়েছে। 4 মাসের এক মেয়ে আছে। আল্লাহ তার পদমর্যাদা উন্নীত করুন। পরবর্তী শহীদ মুনাওয়ার আহমদ কায়সার সাহেব, পিতা মিয়া আব্দুর রহমান সাহেব। শহীদ মরহুমের পরিবারের সম্পর্ক কাদিয়ানের সাথে। দেশ বিভাগের পর পাকিস্তানের গোজরায় স্থানান্তরিত, তারপর লাহোরে আসেন। তার পরিবারে সর্বপ্রথম হযরত আব্দুল আজিজ সাহেব রাদিয়াল্লাহু আনহু, যিনি মুসলিম ইসলামের সাহাবী ছিলেন, তিনি সর্বপ্রথম বয়াত করেন। তিনি শহীদ মরহুমের দাদা মিয়া দোস্ত মোহাম্মদ সাহেবের কাজিন ছিলেন। তার দাদা এবং পরিবারের অন্যান্য সদস্যরা দ্বিতীয় খেলাফতের যুগে বয়াত করেন। তিনি একজন আলোকচিত্র শিল্পী ছিলেন, ফটোগ্রাফার ছিলেন। গত 20 বছর থেকে জমা দেন দারুজিকেরের প্রধান ফটকে তিনি ডিউটি দিতেন। শাহাদতের সময় বয়স ছিল 57 বছর। দারুজিকের মসজিদে শাহাদতের পদমর্যাদা পান। দারুজিকেরের প্রধান ফটকে ডিউটির সময় বেশ কয়েকবার এই কথা বলেন যে কেউ যদি আক্রমণ করে আমার লাশ টপকিয়ে তাকে যেতে হবে। ঘটনার দিন প্রায় 11টার সময় তিনি ডিউটিতে পৌঁছেন। সামনেই ফ্রন্ট লাইনে ছিলেন। এক সন্ত্রাসী এসেই 1:40-এ গুলি আরম্ভ করে। একজনকে তিনি শক্ত করে ধরে ফেলেন। দ্বিতীয় সন্ত্রাসী গুলি করে তাকে শহীদ করে। তার স্ত্রী কয়েকদিন পূর্বে স্বপ্নে দেখেন যে একটি তাঁবুত, যা সাধারণ সাইজ থেকে অনেক উঁচু, তার পাশে একটি বেঞ্চ। তারা কোনো আত্মীয় বেঞ্চে পা রেখে তাঁবুতের দিকে যান। তাকে জিজ্ঞেস করে যে কেন শুয়ে আছে, স্বাস্থ্য তো ভালো, এ তো সুস্থ আছে। হুজুর বলছেন মাঝে কোনো ঘটনা বাদ পড়েছে, পুরো ঘটনা আসেনি। তার স্ত্রী বলেন জুমার জন্য যাওয়ার পূর্বে আমি তাকে সোনালি রঙের কাপড় ইস্ত্রি করে দিয়েছি এবং বলে যে আজকে তো আপনি জামাইয়ের কাপড় পরে যাচ্ছেন। এখন তিনি ভালোভাবে প্রস্তুতি নিয়ে জুমার জন্য যান। অগণিত গুণাবলীর আধার ছিলেন, দায়িত্ববোধ ছিল প্রবল, কখনো কারো বিরুদ্ধে অভিযোগ করেননি। নামাজ রীতিমতো পড়তেন, ফটোস্টেটের ব্যবসাও করতেন। নিকটবর্তী কলেজের ছাত্ররা যখন ফটোস্টেটের জন্য আসতো না গুনে পয়সা নিতেন। বলতো যে অনেক সময় মানুষের কাছে পয়সাও থাকে না, তাই আমি গুনি না। অনেক সময় বিরোধীরা তার দোকানে তার সামনেই তার বিরুদ্ধে পোস্টার লাগাতো। তিনি ঝগড়া করতেন না, পরে খুলে ফেলে দিতেন। নিজের ছেলেকে বলতেন যে কেউ যদি অন্যায় করে, জুলুম করে, তাহলে নীরবে চলে আসবে, কিছু না বলে চলে আসবে। যদি তুমি উত্তর দাও তাহলে তোমার বিষয়ে তুমি নিজের হাতে নিয়েছো, আর আল্লাহর হাতে যদি ছেড়ে দাও তাহলে আল্লাহ তাআলা অবশ্যই প্রতিশোধ নেবেন অন্যায়ের। পরবর্তী শহীদ জনাব হাসান খুরশিদ আওয়ান, পিতা খুরশিদ আওয়ান সাহেব। শহীদ মরহুমের সম্পর্ক চাকওয়ালের দুলমিয়ালের সাথে। তার পিতা এবং দাদা জন্মসূত্রে আহমদী ছিলেন। অবশ্য কিছুকাল পূর্বে পরিবারের অন্যান্য সদস্যরা আহমদিয়ত ছেড়ে দেয়। শহীদ মরহুম কিন্তু খোদা তাআলার অপার কৃপায় শাহাদত সময় পর্যন্ত জামাতের সাথে সংশ্লিষ্ট ছিলেন। তার আরেকজন ভাই শেঠ খুরশিদ আহমদ সাহেব জার্মানিতে আছেন, তিনিও জামাতের সাথে সম্পর্ক রাখেন। শাহাদতের সময় তার বয়স ছিল 24 বছর। অবিবাহিত ছিলেন। দারুজিকের মসজিদে শাহাদত বরণ করেন। ঘটনার দিন দারুজিকের নামাজে জুমা জন্য যান। সন্ত্রাসীদের হামলার পর ঘরে ফোন করেন, বলেন যে মসজিদের সন্ত্রাসী আক্রমণ হয়েছে, আমি আহত, দোয়া করবেন।
তখনই সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত বরণ করেন তাদের পরিবারের আহমদী সদস্যরা। তার পরিবারের আহমদীরা তার আহমদী হওয়ার বিষয়ে আপত্তি করে আসছে। এই কারণে তাদের পিতামাতা চাপের সামনে নতি স্বীকার করে এবং বলে যে আহমদীরা যদি এই শহীদের জানাজা পড়ে তাহলে এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। এখানে নামধারী খতমে নবুয়তি যারা আছে তারা অত্যন্ত সক্রিয়। এই সমস্ত কারণে আহমদীদেরকে এই শহীদের জানাজা পড়তে দেওয়া হয়নি। আহমদীরাই জানাজা পড়েছে এবং দাফন করেছে, কিন্তু এলাকার সাধারণ মানুষ এই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন। শহীদের পিতা প্রথমে বিরোধিতার কারণে সন্তানের তথ্য বা বায়োডাটা দিতে অস্বীকার করেছে। তাকে বোঝানো হয়েছে এবং যে আপনার ছেলে যে প্রাণ বিসর্জন দিয়ে এটি বুঝিয়েছে যে প্রাণ গেলেও দুনিয়ার মানুষকে ভয় করা উচিত না। শহীদের কোরবানিকে গোপন রাখা শহীদের উপর জুলম এবং অন্যায়। তারপরও সে তার পিতা বায়োডাটা দেননি। আল্লাহ শহীদের পদমর্যাদা উন্নীত করুন। তার এই ত্যাগ এবং কোরবানি ঘরের লোকদের চোখ খোলার কারণ হোক, তাদের চোখ খুলুক, অর্থাৎ তাদের জন্য যেন সত্য স্পষ্ট হয়, তারা যেন সত্য গ্রহণ করতে পারে। চকওয়ালের আমির সাহেব মালেক হাসান খুরশিদ সাহেব সম্পর্কে চকওয়ালার আমির সাহেব লেখেন যে তবলিগের কোনো সুযোগ খেলায় নষ্ট করতেন না। গত কয়েক বছর থেকে তার পিতা মালেক খুরশিদ আহমদ সাহেব জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যান। মালেক হাসান খুরশিদ সাহেব তার বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত ছিলেন আর শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই বিশ্বাস সেই লালন করেছেন। গড়িশা এবং দারুজিকের নামাজে জুমা তিনি পড়তেন। বেশ অগণিতবার পিতামাতার চাপ সত্ত্বেও ইমানের উপর প্রতিষ্ঠিত ছিলেন। পরবর্তী শহীদ হলেন মহতরম মাহমুদ আহমদ শাহাদ মুরব্বী সিলসিলা পিতা চৌধুরী গোলাম মোহাম্মদ সাহেব। শহীদ মরহুমের পরিবারের সম্পর্ক গুজরাতের পুনমের সাথে। শহীদ মরহুমের দাদা জনাব ফজল দাদ সাহেব বয়াত করেছেন। শহীদ মরহুমের পিতা অত্যন্ত বিদ্বেষী ছিলেন। একবার তবলিগে হেদায়েত বই মেঝেতে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন পড়েছিল, একত্রিত করছিলেন পৃষ্ঠা, ভাবছিলেন পড়ব না, কিন্তু যখন বিন্যস্ত করছিলেন কিছু অংশ পড়ে আগ্রহ সৃষ্টি হলো। পুরো বই পড়ার পর বলেন আমি বয়াত করব। 1922 সনে 11 বছর বয়সে তিনি বয়াত করেন। শহীদ মরহুমের পিতা নায়েব তহসিলদার ছিলেন, কখনও তিনি ঘুষ খাননি। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু, খলিফা সানির সিন্ধুতে যে জমি ছিল সেই জমির তিনি একচ্ছত্র নিগরান এবং তত্ত্বাবধায়ক ছিলেন। অত্যন্ত নেক এবং মুখলেস মানুষ ছিলেন। 31শে মে 1962-তে শহীদের জন্ম হয়। জন্মগত সূত্রে তিনি ওয়াকফে জিন্দেগি ছিলেন। 1986-তে জামিয়া পাশ করেন। মহল্লা পর্যায়ে বিভিন্ন জামাতি পদে খিদমতের সুযোগ হয়েছে। মাসিক খালেদের তিনি নায়েব এডিটরও ছিলেন। পাকিস্তানের বিভিন্ন শহরে মুরব্বী হিসেবে কর্মরত কাজ করার পাশাপাশি তানজানিয়ায় 11 বছর জামাতের মুরব্বী হিসেবে খেদমতের সৌভাগ্য হয়েছে। বাইতুন নূর মডেল টাউনে 3 মাস পূর্বে তিনি নিযুক্তি পান। শাহাদাতের সময় তার বয়স ছিল প্রায় 48 বছর। ওসিয়ত করেছিলেন। বাইতুন নূর মডেল টাউনে শাহাদত বরণ করেন। ঘটনার দিন নতুন সেলোয়ার কামিজ এবং নতুন রুমাল নেন। নিজ আবাস গৃহে 2 রাকাত নফল নামাজ পড়ার পর ছেলেকে নিয়ে নামাজে জুমার জন্য মসজিদের প্রধান কক্ষে পৌঁছে যান। মানুষ বলে যে আক্রমণকালে তিনি সবার দৃষ্টি অনবরত অব্যাহতভাবে দোয়ার প্রতি আকর্ষণ করছিলেন। আর সন্ত্রাসী যখন মসজিদের ভিতরে এসে যায় তিনি উচ্চস্বরে নারায়ে তাকবীর পড়েন এবং অব্যাহতভাবে দরুদ শরীফ পড়তে থাকেন। তার বুকে 2টো বুলেট লাগে, যে কারণে তিনি শাহাদাত বরণ করেন। এই ঘটনায় আল্লাহ তাআলার ফজলে তার ছেলে সম্পূর্ণভাবে নিরাপদ ছিলেন। মরহুমের স্ত্রী বলেন যে শাহাদাতের একদিন পূর্বে 27শে মে রাতে এমটিএতে খেলাফতের যে অঙ্গীকার আমি খেলাফত জুবলির সময় নিয়েছিলাম জামাতের কাছে, তিনি উচ্চস্বরে তা পড়েন।
আর তার ইচ্ছা ছিল জুমার দিন খুতবার পর পুরো জামাতের সাথে এই অঙ্গীকার করবেন, কিন্তু খোদার ইচ্ছা ভিন্ন ছিল। তার স্ত্রী আরও বলেন যে আমার স্বামী বড় নির্ভীক ছিলেন। জামাতের বিরুদ্ধে যখন অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করা হয়, তার কিছুদিন পর বোনের বাসায় যাচ্ছিলেন। তার কামিজে কালেমায়ে তৈয়বার ব্যাজ খচিত ছিল। তার বোন ভয় পাচ্ছিলেন, ভাইকে সাবধান থাকতে বলেন, কিন্তু তিনি উত্তর দেন, তোমার ইমান কি এত দুর্বল? স্টেশনে নামার পর উপস্থিত পুলিশ কর্মীদের সাথে গিয়ে সাক্ষাৎ করেন এবং বোনকে বলেন যে আমি তো এদের সালাম করে এসেছি। খোদা তালার উপর গভীর খোদা তাওয়াক্কুল ছিল। তার শহীদের স্ত্রী বলেন, তানজানিয়ায় কর্মরত অবস্থায় তার বিরোধিতা হয়েছে, আল্লাহ তালার সাহায্য সমর্থনের নিদর্শন তখন আমরা দেখেছি। 1999 সনে জামাতের শত্রু শেখ সাইদি মুরব্বী সাহেবের উপর অপবাদ আরোপ করে যে তিনি কিছু অবৈধ মানুষকে মিশন হাউসে আশ্রয় দিয়েছেন। পুলিশ মিশন হাউসে আসে এবং তল্লাশির পর মুরব্বী সাহেবকে থানায় নিয়ে যায়। মুরব্বী সাহেব সেখানে গিয়ে নিজের এবং জামাতের পরিচয় দেন। পুলিশ ক্ষমা চায় এবং তাকে ছেড়ে দেয়। পরে পুলিশের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। তার স্বল্পকাল পরেই শেখ সাইদিকে একই অপরাধে সরকার তাকে সৌদি আরব থেকে বের করে দেয়। এই সংবাদ পত্রিকায়ও ছাপে। সেখানে তানজানিয়াতেই একবার জামাতি সফরকালে তার স্ত্রী বলেন যে আমার ম্যালেরিয়া জ্বর ছিল। আমি তাকে বললাম যে আমার স্বাস্থ্য ভালো নয়, আপনি যাচ্ছেন? মুরব্বী সাহেব বলেন যে আমি আল্লাহর কাজে বের হচ্ছি, তোমাকেও আল্লাহর হাতেই ছেড়ে যাচ্ছি। শহীদের স্ত্রী বলেন যে মডেল টাউন লাহোরে নিযুক্তির কিছুদিন পর হুমকি ধামকিমূলক টেলিফোন আসা আরম্ভ হয়। প্রথম ফোন যখন আসে, মুরব্বী সাহেব এক বিয়েতে গিয়েছিলেন। এমন জানা গেছে যে কিছু মানুষ তার পিছু ধাওয়া করছে। খোদ্দামুল আহমদিয়ার কতক সদস্য নিরাপদে মুরব্বী সাহেবকে বাসায় পৌঁছে দেন। ঘরে পৌঁছে তিনি আমাকে বলেন, শাস্ত্রী বলছেন, আমাকে বলেন যে দেখো কত মহান অসাধারণ জামাত। এই সমস্ত খোদ্দামদের সাথে আমাদের জাগতিক কোনো আত্মীয়তা নেই, কিন্তু সবসময় এরা আমাদের হেফাজতের জন্য প্রস্তুত। মুরব্বী সাহেব বলেন যে আমি আল্লাহ তালার কাছে দোয়া করেছি যে হে আল্লাহ, যদি আমার কোরবানি নিতে হয় তাহলে আমি লাব্বাইক উপস্থিত, কিন্তু আমার সন্তানকে সবসময় খেলাফতের সাথে সংশ্লিষ্ট রেখো হে আল্লাহ। এমন অবস্থায় যখন বোনদের ফোন আসতো, বোনেরা বলতো যে ছুটি নিয়ে রাবো আসুন, তিনি বলতেন যে বাকি আহমদিরা যেখানে কোরবানি দিচ্ছে তে আমরা কেন কোরবানি করব না, আর ময়দান ছেড়ে কেন পালিয়ে যাব? এমন অবস্থা দেখে আমি যখন চিন্তিত হয়ে কাঁদতাম, আমাকে বলতেন শহীদদের পরিবারকে আল্লাহ তালা কখনো ব্যর্থ হতে দেন না, স্বয়ং তাদের হেফাজত করেন। শহীদ মরহুমের ভিতর তবলিগের প্রতি গভীর আকর্ষণ ছিল। শাহাদাতের 1 মাস পূর্বে এক আহমদি ডাক্তার নিজের প্রশ্নের উত্তর চাচ্ছিলেন। বেশ কিছু মুরব্বীর সাথে সেই ডাক্তার সাহেবের বিতর্ক হয়, কিন্তু কোনোভাবে আশ্বস্ত হচ্ছিলেন না। মুরব্বী সাদ সাহেব শহীদ 2-3 মজলিসে ঘন্টার পর ঘন্টা তাকে তবলিগ করে, আর হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের বিভিন্ন ইলহাম তার বাণী অশ্রুসিক্ত নয়নে তাকে শোনাতেন। আবেগ বিজড়িত কণ্ঠে তাকে বোঝাতেন। ডাক্তার সাহেব বলেন যে আজকে ভাগার আর কোনো রাস্তা নেই। যে ডাক্তারকে তবলিগ করা হচ্ছিল তিনি বলেন আমার পালানোর আর কোনো রাস্তা নেই। আমি এখন আমার হৃদয়ে এখন প্রশান্ত। যে ব্যক্তি অশ্রুসিক্ত নয়নে আমাকে তবলিগ করছে তার জামাত মিথ্যা কীভাবে হতে পারে? এটিও তবলিগের একটি রীতি। সবার তবলিগের রীতি ভিন্ন। হৃদয় থেকে যে কথা বের হয় তার হৃদয়কে প্রভাবিত করে। এরপর ডাক্তার সাহেব বয়াত করেন মুরব্বী সাহেবের পিতামাতা ছাড়া বাকি সমস্ত আত্মীয় ও আহমদি শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের তবলিগ করেন। প্রত্যেক সুখ দুঃখের মুহূর্তে বাচ্চাদেরকে বিশেষভাবে আহমদি আত্মীয় স্বজনের কাছে নিয়ে যান, দেখানোর জন্য যে দেখো তোমাদের এবং আমাদের ভিতর পার্থক্য কি। এদের গলায় কুপ্রথা এবং
বেড়ি পরে রেখেছে এরা, আর আমরা খেলাফতের মালায় আল্লাহ তালার ফজলে জুড়ে আছি। এক ব্যক্তি লিখেছেন যে 2006 সনে হাকসার পিন্ডিতে সংবাদ বাহিনী পিন্ডির সংবাদ হলো মাহমুদ শাহ মুরবেসেস এলাকায় বাইতুল মারিতে নিযুক্তি দেওয়া হলো। এই অদমকে জেলা আমির সাহেব রাওয়ালপিন্ডি হালকার প্রেসিডেন্ট দায়িত্ব ছাড়াও বাইতুল মারি রোড, মুরব্বী হাউস মারি রোড এবং গেস্ট হাউস মারি রোডের তত্ত্বাবধানেরও দায়িত্ব দিয়েছেন। আমির সাহেবের নির্দেশ আসে যে মুরব্বী সাহেবের অবস্থান এবং খাবারের ব্যবস্থা করুন। গেস্ট হাউসে তখনও খাবারের ব্যবস্থা হতো না, যেই খাবারই দেওয়া হতো ধৈর্যের সাথে প্রফুল্ল চিত্তে খেতেন। মুরব্বী হাউস এবং অতিথিশালা 3 তলার বিল্ডিং ছিল। প্রথমে মুরব্বী হাউস 2য় তলায় ছিল। জামাত সিদ্ধান্ত করে যে তা 3য় তলায় যাবে। প্রথম 2 তলায় গেস্ট হাউস হবে, 3য় তলায় চরম গরম ছিল, কিন্তু মুরব্বী সাহেব সেখানে ধৈর্যের সাথে অবস্থান করেন, আর কোনো সময় অভিযোগ করেননি। খলিফা ওয়াক্তের জুমার খুতবা রীতিমতো ব্যবস্থা করে শুনতেন, বন্ধুদেরকে বারবার শোনার নসিহত করতেন। কোনো জামাতে ডিশ খারাপ হয়ে গেলে ততক্ষণ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস নিতেন না যতক্ষণ পর্যন্ত মেরামত না করাতেন। অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী মানুষ এবং হাসি খুশি থাকতেন, সবার সাথে বন্ধুত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করতেন, মানুষের বংশের জ্ঞান ভালো রাখতেন এবং ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতেন মানুষের সাথে। খুতবায় মসিহ মওদের লেখনী এবং তার কবিতা অজস্র ধারায় ব্যবহার করতেন। শত্রুর ব্যর্থ হওয়া এবং জামাতের সফলতার উপর তার ছিল দৃঢ় বিশ্বাস এবং দৃঢ়তার সাথে তা উল্লেখ করতেন। খুতবায় প্রায় সময় তার আবেগরাতে সহ্যে বাকরুদ্ধ হয়ে যেত। 28 মের 2-3 সপ্তাহ পূর্বে আশরাই কোরআন উপলক্ষে মডেল টাউনে খুতবা দেন। মসিহ মওদের একটি সতর্কবাণী পড়ে শোনান, যাতে জামাতের সেই সমস্ত লোকদের কথা উল্লেখ রয়েছে যারা কোরআন রীতিমতো পড়ে না। তখন তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনি, তার আবেগের কারণে আওয়াজ রুদ্ধ হয়ে যায়। খেলাফত নিজাম এবং জামাতের পবিত্রতার জন্য এক নগ্ন তরবারি ছিলেন। খেলাফত এবং জামাত আর নিজাম সম্পর্কে নিম্নমানের কোনো কথা বললে তখনই তার মুখ বন্ধ করে দিতেন, ততক্ষণ তাকে ছাড়তেন না যতক্ষণ সে ব্যক্তি তার ভুল বুঝতে পারত। আজম সিদ্দিকী সাহেব লিখছেন যে আমার হালকার মজলিস আমলার মিটিং প্রায় সময় রাতের 9টা বা 10টা বাজে আরম্ভ হতো। প্রচণ্ড শীতে সাইকেলে এসে মিটিংয়ে সামিল হতেন এবং দিক নির্দেশনা দিতেন। সিদ্দিকী সাহেব লেখেন যে যখন তিনি লাহোরে ট্রান্সফার হয়ে আসেন খুব আনন্দিত ছিলেন যে লাহোরে এসেছেন। একই সাথে আমিও বললাম যে সরকারি চাকরি উপলক্ষে আমারও এখানেই আমি স্থানান্তরিত হয়ে এসেছি। তিনি রসিকতার ছলে বলেন যে সিদ্দিকী সাহেব লাহোর পর্যন্ত যাবেন নাকি আগেও আমার সাথে যাবেন। তার সম্পর্কে একজন মুরব্বী লেখেন যে শহীদ হাসি মুখে থাকতেন এবং বড় থেকে বড় সমস্যা হাসি মুখে বরণ করতেন। সৎ সাহসী ছিলেন, বীর ছিলেন। আমার যখন তানজানিয়ায় পোস্টিং হয় তার সাথে দারুসালাম থেকে বড় যাচ্ছিলাম, রাস্তায় কিছু মৌলবি রাস্তার উপর দেখা যায়। মাহমুদ সাহেব গাড়ি দাঁড় করিয়ে তাদের তবলিগ আরম্ভ করেন, অথচ সন্ধ্যা ঘনিয়ে আসছিল, সামনে রাস্তাও ছিল ভয়াবহ। অনেক মানুষ একত্রিত হয় এবং তবলিগ থেকে সবাই লাভবান হয়। মৌলবীদের মুখ বন্ধ করে তিনি ভাগিয়ে দেন। গাড়িতে বসতে গিয়ে আদমকে বলেন যে এখানে ধর্মীয় স্বাধীনতা আছে, ভয়ের কোনো কারণ নেই, প্রকাশ্যে তবলিগ করুন। তার সম্পর্কে তিনি আরও লেখেন এই ব্যক্তি যে শহীদ মরহুম বেশ কয়েকজন বোনের একমাত্র ভাই, তাই পিতা মাতার তাই অনেক খেদমত করতেন, বিশেষ করে অসুস্থ মাতার। যখন বইয়ের বিশ্বে তাকে নিযুক্তি দেওয়া হচ্ছিল তিনি চিন্তিত ছিলেন যে অসুস্থ মাকে কার কাছে রেখে যাব। মা যতদিন জীবিত ছিলেন পাকিস্তানেই তিনি খেদমতের জামাতের কাজ করার সুযোগ
পাকিস্তানে ছিলেন। এই অধম মুরব্বী সাহেব লিখছেন যে এই অধমকে যখন 1999 সনে আমির ও মিশনারি ইনচার্জ হিসাবে নিযুক্তি দেওয়া হয় তানজানিয়ায়, তখন তিনি তানজানিয়াতেই ছিলেন। পুরো আন্তরিকতা এবং একাগ্রতার সাথে তবলিগ করতেন। নতুন নতুন স্থানে যোগাযোগ করে ভিডিও অডিও ক্যাসেটের মাধ্যমে মজলিস প্রশ্নোত্তরের ব্যবস্থা করতেন, তবলিগি ক্যাম্প লাগাতেন। এর ফলে আল্লাহ তাআলা বেশ কিছু জামাত তাকে দান করেন। তিনি রিঙ্গা তানজানিয়ায় নিযুক্ত ছিলেন। তার সফলতাকে দেখে স্থানীয় গায়র আহমদী আলেমরা বিভিন্ন আরব রাষ্ট্রের কাছে বা ধর্মীয় যারা সাহায্য করে তাদের কাছে সেই ধরনেরই সাহায্য চান, যা আহমদী মোবাল্লেগ মাহমুদ আহমদ সাদ কাজে লাগাচ্ছিলেন, যেন আহমদীদের অগ্রযাত্রাকে ব্যাহত করা যায়। তাদের প্রয়োজন যখন মেটানো হয় আর কোনো ফলাফল যখন বের হয়নি, বরং আহমদীয়ত খুব দ্রুত সেই প্রদেশে প্রসার লাভ করতে যায়, তখন স্থানীয় আলেমদেরকে আরব দেশগুলো জিজ্ঞেস করে যে সমস্ত তবলিগি সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও আপনাদের কাজের কোনো ফলাফল কেন বের হয় না। তারা বলল যে আমাদের কাছে এখন একটি জিনিসের অভাব আছে, তা হলো জামাতে আহমদিয়ার কাছে পাকিস্তানি মোবাল্লেগ আছে, কিন্তু আমাদের কাছে নেই। যদি আমাদেরকে একজন পাকিস্তানি মোবাল্লেগ দেওয়া হয় তাহলে তার তত্ত্বাবধানে আমরা সফলতা লাভ করব। এটিও আসলে এই আরব বিশ্বের লোকদের ভুল ধারণা যে আহমদি পাকিস্তানি মোবাল্লেগ যদি আসতো তারা তবলিগের পরিবর্তে শুধু গালিই শেখাতো এদেরকে, অন্য কিছু নয়। পরবর্তী শহীদ জনাব ওসিম আহমদ, পিতা জনাব আব্দুল কুদ্দুস সাহেব, পুরননগরের অধিবাসী। শহীদ মরহুমের সম্পর্ক হজরত মিয়াঁ নিজামউদ্দিন রাদিয়াল্লাহু আনহুর সাথে, যিনি হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে বয়াত করেছিলেন, আর হজরত বাবু কাসেমউদ্দিন রাদিয়াল্লাহু আনহু হজরত মসিহ ইসলামের সাহাবের পরিবারের সাথে সম্পর্ক রাখেন। হজরত বাবু কাসেমউদ্দিন সাহেব রাদিয়াল্লাহু আনহু দীর্ঘকাল সিয়ালকোটের স্থানীয় এবং জেলা আমির ছিলেন। এই পরিবার সেই মহল্লার সাথে সম্পর্ক রাখে যেখানে হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম দাবির পূর্বে চাকরি উপলক্ষে অবস্থান করেন। দাবির পরও এখানে এসে মসিহ মউদ অবস্থান করতেন। এই স্থানে সিয়ালকোটে আইএসসি পাশ করার পর পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে লাহোর স্পেস সায়েন্সে বিএসসি করেন। আর একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি কম্পিউটার সায়েন্সে এমএসসি পাশ করেন। শাহাদাতের কিছুদিন পূর্বে সফটওয়্যারের একটি ফার্মে ম্যানেজার হিসেবে কাজ করছিলেন। নাজেম আতফাল, আল্লামা ইকবাল টাউনের নাজেম আতফাল হিসেবে তিনি কাজ করছিলেন। শাহাদাতের সময় তার বয়স ছিল 31 বছর। ওসিয়ত করেছিলেন আল্লাহ তাআলার ফজলে দারুজিকের মসজিদে শাহাদাত বরণ করেন। শহীদ মরহুম সবসময় নামাজে জুমা দারুজিকেরে পড়তেন। ঘটনার দিনও মাল রোডে অবস্থিত অফিস থেকে নামাজের জন্য দারুজিকের আসেন। সাধারণত প্রধান হলের প্রথম সারিতে বসতেন। ঘটনার দিনও প্রথম সারিতে ছিলেন। সন্ত্রাসীদের আগমনের পর আমির সাহেবের নির্দেশে সেখানেই বসেছিলেন। বাকি বন্ধুরা হলের পিছন গেট থেকে প্রাণ রক্ষার জন্য যাচ্ছিল, তাকেও বলা হয়েছে যে আপনিও যান, কিন্তু তিনি বলেন যে প্রথমে অন্যরা গেলে যাক, তারপর আমি যাব। তখনই সন্ত্রাসীদের গুলিতে তিনি শাহাদত বরণ করেন। শহীদ মরহুমের শাহাদত ঘটনার পর তার কর্মক্ষেত্রের সহকর্মীরা 2 ঘন্টার অনুষ্ঠান করে সকল স্টাফ সমবেদনা জানার জন্য তার ঘরে আসে এবং সুন্দরভাবে স্মরণ করে। তার অফিসের স্টাফ হাসপাতালেও তাকে দেখার জন্য যান এবং দাফনের জন্য রাবু আসেন। তার কোম্পানির ডাইরেক্টর করাচি থেকে সমবেদনা জানানো সিয়ালকোট আসেন এবং রাবুয়াতে এবং বড় দুঃখ সমবেদনা ব্যক্ত করেন। শহীদ মরহুমের স্ত্রী বলেন যে তার পিতা মাতা এবং বুজুর্গদের একান্ত অনুগত ছিলেন, সবার সাথে সম্মানের আচরণ করতেন। পিতা মাতার সামনে কখনো উচ্চস্বরে কথা বলেননি, বরং পাপ মনে করতেন এটিকে। জামাতের অনেক বড় এক কর্মী ছিলেন। জামাত লাহোরের চাঁদার জন্য সফটওয়্যার প্রস্তুত করেন। নাজেম আতফাল হিসাবে তিনি খেদমত করেন। বাচ্চাদের সাথে বড় ভালোবাসাপূর্ণ ব্যবহার ছিল। শাহাদাতের পর তার জানাজা তার পরিবারের সদস্যরা লাহোর থেকে সিয়ালকোট যান। সেখানে নামাজে জানাজা পড়ার পর দাফনের জন্য রাবুয়া নিয়ে আসেন। ওসিম সাহেব শাহাদাতের জন্য গভীর বাসনা রাখতেন। প্রায় সময় বলতেন যে আমার জীবনে কখনো যদি শাহাদাতের সুযোগ আসে আমার বক্ষ সামনেই থাকবে।
জনাব ইমরান নদীম সাহেব, সেক্রেটারি আতফাল, লাহোরের সেক্রেটারি আতফাল পর্যন্ত অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। আনুগত্যের গভীর প্রেরণা রাখতেন, বড় মনোযোগ সহকারে কথা শুনতেন এবং নির্দেশ মানতেন। কোনো মিটিং বা প্রোগ্রামে বাচ্চাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য বড় দায়িত্ববোধের সাথে বাচ্চাদের নিয়ে আসতেন এবং বাসায় ছেড়ে আসতেন। অন্যদের ঘর থেকে বাচ্চাদের নিয়ে আসতেন, ছেড়ে আসতেন। শেষ মুহূর্ত পর্যন্ত জামাতি খেদমত অব্যাহত রাখেন। আল্লামা ইকবাল টাউনের প্রেসিডেন্ট সাহেব তার সম্পর্কে বলেন যে অত্যন্ত নিবেদিত প্রাণ আহমদী যুবক ছিলেন। খোদামল আহমদিয়ার কাজে গভীর আগ্রহ রাখতেন। আতফালের শিক্ষার তরবিয়তের জন্য ভালো নেতা হিসাবে কাজ করতেন। 5 ভাই বোনের সবচেয়ে বড় ছিলেন। অত্যন্ত বুদ্ধিমান পরিশ্রমী যুবক ছিলেন। তার মা তার তালিম তরবিয়তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পিতা খুব একটা শিক্ষিত না হওয়া সত্ত্বেও পিতামাতার বাসনা ছিল যে তাদের সন্তান পড়ালেখা করুন। তাদের জ্ঞানের প্রতি ভালোবাসার কারণে তাদের ছেলে সফলতা লাভ করেন। তার স্ত্রী বলেন, তার গুণাবলী গুণে শেষ করতে পারবো না। আমাকে তিনি চিঠি লিখেছেন। হুজুর বলছেন যে হুজুর, যদি আমি এই কথা বলি যে তিনি ফেরেশতার মতো মানুষ ছিলেন তাহলে মিথ্যা হবে না। এটি পুরো পরিবারের সদস্যদের কথা যে ওসিম সাহেবের মতো অন্য কেউ নেই। আমি তো এটাই মনে করি যে আল্লাহ তাআলা এই সম্মান ওসিম সাহেবের মহান গুণাবলীর কারণেই তাকে সম্মান দিয়েছেন। ওসিম শুধু পিতামাতারই নয়, বরং ওসিম শুধু পিতামাতা এবং আমারই নয়, বরং পুরো পরিবারের নাম রেখেছেন তিনি। তিনি আরও বলেন, জামাতের প্রতি ছিল গভীর ভালোবাসা। 2 বছর থেকে আল্লামা ইকবাল টাউন লাহোরের নাজমে আতফাল ছিলেন। বাচ্চাদেরকে গভীরভাবে ভালোবাসতেন। কর্মক্ষেত্রের চরম ব্যস্ততা সত্ত্বেও বাচ্চাদের প্রোগ্রাম করাতেন, তাদের মোকাবেলার জন্য প্রস্তুত করতেন, দুর্বল বাচ্চাদের প্রতি মনোযোগ দিতেন। তাদের পিতামাতাকেও বলতেন যে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে আসুন। আমাদের মজলিসের বাচ্চারা প্রায় সময় অনেক পুরস্কার পেতে পেতে তিনি আনন্দিত হতেন। নিজ গাড়িতে বাচ্চাদেরকে অফিসে নিয়ে যেতেন এবং এরপর মানুষের ঘরে পৌঁছাতেন। সব কাজ পরিশ্রম এবং আন্তরিকতার সাথে করতেন। কর্মক্ষেত্রে ব্যস্ততা সত্ত্বেও প্রায় সময় সন্ধ্যায় দারুল জিকিরের মিটিংয়ের জন্য যেতেন বা জামাত নামাজ পড়তেন। অফিসেও রীতিমতো কর্মক্ষেত্রে রীতিমতো নামাজ পড়তেন। আমি প্রায় সময় ওসিম সাহেবকে নামাজ পড়তে দেখেছি। নামাজ পড়ার সময় তিনি খুব সুন্দরভাবে নামাজ পড়তেন। কখনো নামাজে হাই তোলা বা এমন কোনো কাজ করতে দেখিনি যা থেকে বলা যেতে পারে যে নামাজের প্রতি মনোযোগ নেই। এমনভাবে নামাজ পড়তেন যেন আল্লাহকে দেখেই তিনি দোয়া করছেন, নামাজ পড়ছেন। তিনি আরও লেখেন যে আর্থিক কোরবানির ক্ষেত্রে ওসিম সাহেব সবসময় অগ্রগামী থাকতেন। বেতনের 10 ভাগের 1 ভাগ চাঁদা দিতেন। এছাড়া যেই চাঁদাই হতো উৎসাহ উদ্দীপনার সাথে চাঁদা দিতেন। কখনও নিজের খাতিরে বাজে কোনো খরচ করতেন না। কখনো পিতামাতার সামনে উচ্চস্বরে কথা বলেননি। শুধু পিতামাতাই নয়, বরং কারোর সাথে চিৎকার করে কথা বলেনি। অত্যন্ত নম্র প্রকৃতির। পুরো বিবাহিত জীবনে কখনো কোনো কঠোর কথা শোনেনি। সবসময় চেহারায় হাসি লেগে থাকতো। কখনো যদি আমি কোনো কথায় রাগ করতাম আমাকে স্নেহের সাথে বোঝাতেন। যতক্ষণ পর্যন্ত আমার রাগ দূর হতো না ততক্ষণ বোঝাতে থাকতেন। শাহাদাতের পর মৃতদেহ যখন ঘরে আনা হয় তার চেহারায় তখনও সে হাসি লেগেই ছিল যা সব সময় পূর্বে লেগে থাকতো। অতিথি যিনি যেই হতেন সবার সাথে সুন্দরভাবে কথা বলতেন। পিতামাতা ভাই বোন সবার দেখাশোনা করতেন। আত্মীয় স্বজনের সাথে কখনো সম্পর্ক খারাপ করতেন। কর্মক্ষেত্রের মানুষ বলেছে নিজের কর্মক্ষেত্রে অধীনস্থদের সাথেও কখনো দুর্ব্যবহার করেনি, বড় নির্ভীক মানুষ ছিলেন। আহমদিয়ত নিয়ে অহংকার করতেন। গাড়িতে তার সিজ পত্রিকা সবসময় থাকতো। তার অধীনস্থ যে আহমদী ছিল সে প্রায় সময় বলতো যে ওসিম সাহেব মৌলভী এটি দেখে কোথায় আপনার ক্ষতি না করে। ওসিম সাহেব বলতেন যে শাহাদাতের পদমর্যাদা সবার ভাগ্যে জোটে না। ঘরেও প্রায় সময় বলতেন যে তাবলীগ করতে গিয়ে কখনো ভয় পাওয়া উচিত, কারণ আমাদের মতো পাপাচারীদের এমন সম্মান লাভ হওয়া কঠিন ব্যাপার।
তার অধীনস্থ আসাদ বলেন যে ওসিম সাহেব, এবং তিনি সবসময় প্রথম সারিতে বসতেন। ফায়ারিং গোলাগুলি যখন শুরু হয় সবাই হলের এক পাশে একত্রিত হয়। এক দরজা থেকে বেরিয়ে যাচ্ছিলেন। আসাদ ওসিমকে বলেন, ডাকেন, কিন্তু ওসিম বলেন যে প্রথমে অন্যদেরকে বের হতে দাও, তারপর আমি আসবো। তখনই ওসিম সাহেবের পেটে 8টি বুলেট লাগে আর 1 ঘন্টার ভিতর তিনি শাহাদাত বরণ করেন। পরবর্তী শহীদ জনাব ওসিম আহমদ, পিতা মোহাম্মদ আশরাফ সাহেব, চাকুয়ালের অধিবাসী। শহীদ মরহুমের পিতামহের সম্পর্ক চাকুয়ালের সাথে। শহীদ মরহুম পৈতৃক গ্রামেই ম্যাট্রিক পাশ করেন। এরপর সেনাবাহিনীতে লান্স নায়ক হিসেবে চাকরি আরম্ভ করেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর ইসলামাবাদে এক সিকিউরিটি কোম্পানিতে চাকরি আরম্ভ করেন। পরে 2009 সনে দারুজিকের মসজিদে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব নেন। তার শ্বশুর জনাব আব্দুর রাজাক সাহেব নেজারতে উলিয়া সাধারণ জামানে আহমদিয়ার ড্রাইভার ছিলেন। শাহাদতের সময় ওসিম আহমদ সাহেব বয়স ছিল 54 বছর। দারুজিকের মসজিদে কর্মরত অবস্থায় শাহাদত বরণ করেন। ঘটনার দিন ওসিম আহমদ সাহেব দারুজিকের প্রধান ফটকে ডিউটিতে ছিলেন। আক্রমণকারীরা দূর থেকেই গুলি আরম্ভ করে। ঘটনার প্রারম্ভেই তিনি ইন্তেকাল করেন, শাহাদাত বরণ করেন। শহীদ মরহুম 2 বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর ইন্তেকাল হয় 1983 সনে। এরপর আব্দুর রাজাক সাহেবের মেয়ের সাথে তার বিয়ে হয় 1990 সনে। তার স্ত্রী বলেন যে অত্যন্ত নেক মানুষ ছিলেন, সমাজে সবার সাথে ভালো সম্পর্ক রাখতেন। সকল অর্থে তিনি একজন ভালো মানুষ ছিলেন। সকল আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখতেন। বিশেষ করে এতিম ছেলে মেয়ের সাথে খুব ভালো ব্যবহার করতেন। আত্মীয় অনাত্মীয় সকলের সাথে সুন্দর ব্যবহার করতেন। জামাতের খেদমতের গভীর প্রেরণা রাখতেন। যখনই ছুটিতে ঘরে আসতেন বলতেন যে আমি খুব আনন্দিত যে মসজিদে আগত প্রত্যেক আহমদী ছোট হোক বা বড় সবার সাথে সবাই বড় সম্মানের ব্যবহার করে। শহীদ মরহুমের ছেলে মেয়েরা বলেন যে আমাদের আব্বু বড় নেক মানুষ ছিলেন, আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল। তার প্রতিটি চাওয়া পাওয়াকে সম্মানের দৃষ্টিতে দেখতেন। মেয়ে বলেন যে আমার প্রতিটি ইচ্ছা পূরণ করেছেন। বাচ্চাদের শিক্ষার ব্যাপারে গভীর আন্তরিকতা রাখতেন। মেয়েকে বলেন যে আমি তোমাকে রাবোয়া পাঠাবো, শিক্ষার ভালো পরিবেশ এখানে আছে, সেখানে জামাতের কাজ করো, তোমার সাথে যদি রাবোয়াতে থাকতে আমি থাকবো। বড় স্নেহশীল পিতা ছিলেন আমার। মরহুমের স্ত্রী আরও বলেন যে শাহাদাতের কিছুদিন পূর্বে ফোনে আমাকে বলেন যে আমি ডিউটিতে ছিলাম। হালকার প্রেসিডেন্ট সাহেব মসজিদে আসেন। আমার পাশে যখন যাচ্ছিলেন আমি বললাম সদর সাহেব আমার উর্দি পুরনো হয়ে গেছে, নতুন উর্দি যদি কিনে দেন সবার ভালো লাগবে। আনাগোনার সময় সদর সাহেব নতুন উর্দি ক্রয় করেন। শাহাদাতের দিন ঘটনার পূর্বে ফোন করে বলেন যে আমি নতুন উর্দি পরেছি। সেই উর্দিতেই তিনি শাহাদাত বরণ করেন। ইউনিফর্ম কথা বলা হচ্ছে আসলে। শাহাদাতের সংবাদ প্রথমে টেলিভিশনের মাধ্যমে পান। তাঁর স্ত্রী বলেন যে লাহোরে আহমদিয়া মসজিদে আক্রমণ হয়। ওসিম সাহেবের ফোনে যোগাযোগের চেষ্টা করেছে কিন্তু যোগাযোগ হয়নি। ওসিম সাহেবের নাম্বার থেকে কোনো আহমদি ভাই ফোন করেন, বলেন যে ওসিম সাহেব শাহাদাত বরণ করেছেন। এই সংবাদ শুনে পরম দুঃখ পেয়েছি, কিন্তু শাহাদাতের পদমর্যাদার কারণে আমরা আনন্দিতও ছিলাম। মসজিদে নামাজিদের হেফাজত করতে গিয়ে তিনি ইন্তেকাল করেছেন। শহীদ মরহুম পাঁচ বেলার নামাজ যথাসময় পড়তেন, সমস্ত নেক কর্মে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। পরবর্তী শহীদ জনাব নজির আহমদ শহীদ, পিতা মিস্ত্রি মোহাম্মদ ইয়াসিন সাহেব। শহীদ মরহুম নিজ পরিবারে একমাত্র আহমদি ছিলেন, আর এই কারণে পুরো পরিবারে তার চরম বিরোধিতা ছিল। শহীদ মরহুম তাজনিদ এবং বাজেটের দিক থেকে কোট লাখপতের সদস্য ছিলেন। নামাজ জুমা আদায়ের জন্য বাইতুন নূরে আসতেন নামাজের জন্য। বাকি নামাজ নিজ হালকার নামাজ সেন্টারে পড়তেন। শাহাদাতের সময় বয়স ছিল 72 বছর। মডেল টাউন বাইতুন নূরে শাহাদত বরণ করেন। তার নামাজে জানাজা এবং দাফন কাফন করেছে ও আহমদি আত্মীয় স্বজনরা কোট লাখপতের কবরস্থানে দাফন করে। শহীদ মরহুম নামাজে জুম্মা পড়ার জন্য বাইতুন নূর মডেল টাউনে পৌঁছতেই সন্ত্রাসীরা হামলা করে এবং গুলি লেগে তিনি শাহাদাত বরণ করেন। তার মৃতদেহ জিন্নাহ হাসপাতালে রাখা হয়। সেখান থেকে তার গায়ের আহমদি ভাগ্নে লাশ নিয়ে যায় দাফন কাফনের জন্য। দারুজ্জিকেরই তার নামাজে জানাজা গায়ে পড়া হয়েছে।
শহীদ মরহুম রীতিমতো চাঁদা দিতেন না, নামাজি ছিলেন। পরিবারের চরম বিরোধিতা সত্ত্বেও আহমদীয়দের উপর প্রদর্শিত ছিলেন। সৈয়দ সাহেব তার সম্পর্কে আরও লিখেছেন যে মেইন বাজারে তার মূল্যবান সম্পত্তি ছিল, দোকান ছিল। তার দোকানে তার ভাতিজারা জীবদ্দশাতেই জবরদখল করে এমন অবস্থায় সারা জীবন সাদামাটা জীবনযাপন করেছে। পরিবারের বিরোধিতা সহ্য করেছেন, কিন্তু আহমদীয়দের সাথে সম্পর্ক ছিন্ন বা দুর্বল হতে দেননি। শাহাদাত পর্যন্ত রীতিমতো বাজেট লিখিয়েছেন, আয় না থাকার মতো ছিল, কিন্তু তা সত্ত্বেও চাঁদা দিতেন। অনাধুনিক জীবনযাপন করতেন, সাদামাটা কাপড় চোপড় পরতেন, রীতিমতো জুমার জন্য সাইকেলে যথাসময় বাইতুন নূর মসজিদে পৌঁছতেন এবং প্রথম সারিতে বসতেন। সবার সাথে বড় আন্তরিকতার সাথে সাক্ষাৎ করতেন, মসজিদে এসে দীর্ঘ সময় কাটাতেন। তার ইচ্ছা ছিল যতটা সময় আহমদের ভিতর কাটে ততই ভালো। ঘরের ভিতরে এবং বাহিরে বিরোধিতা সত্ত্বেও মসিহ মহম্মদ আলাইসাল্লাতু আসলাম খলিফাদের ঘরে খলিফাদের ছবি লাগিয়ে রেখেছিলেন। মসিহ মহম্মদের ছবি। ওহদাদারদের প্রতি গভীর ভালোবাসা রাখতেন। তবলিগের ক্ষেত্রে তবলিগের প্রতি আন্তরিকতা উন্মাদনার সীমা পর্যন্ত পৌঁছে যায়। চরম বিরোধিতা সত্ত্বেও সব ভয়ভীতি তোয়াক্কা না করে তিনি তবলিগ জারি রেখেছিলেন। কোনো ভয়ভীতি তোয়াক্কা না করে তবলিগ জারি রেখেছেন। পরবর্তী শহীদ মোহাম্মদ হুসাইন সাহেব, পিতা জনাব নিজামউদ্দিন সাহেব। শহীদ মরহুমের পরিবারের সম্পর্ক গুরুদাসপুরের সাথে, সেখানেই তার জন্ম হয়। জাগতিক কোনো পড়ালেখা করেননি, কিন্তু কোরআন মজিদ পড়তে পারতেন। জনাব শেখ ফজল হক শিবির সাবেক সদরের মাধ্যমে বয়াত করেন, আহমদিয়ত গ্রহণ করেন। তার পরিবারে তিনি নিজে এবং তার এক বোন আহমদি ছিলেন। জনাব এনামুল হক কাউসার মোরবে সিলসিলা শিকাগোর মামু। কিছুদিন এমইএসে লেবার সুপারভাইজার হিসাবে কাজ করেন, মিস্ত্রি হিসাবেও কাজ করেছেন। চাকরি জীবনের পর কোয়েটাতে আসবাবপত্রের একটি দোকান দেন। ফোরকান ফোর্সে কাজ করার সৌভাগ্য হয়েছে। শাহাদাত বয়স ছিল 80 বছর। দারুজিকের মসজিদে তিনি শাহাদাত বরণ করেন। জুমার দিন সদকা দেয়া তাঁর রীতি ছিল। ঘর থেকে 11টার সময় প্রস্তুত হয়ে নামাজে জুমার জন্য যেতেন। ঘটনার দিন দারুজিকের প্রধান কক্ষে উপস্থিত ছিলেন। তার লাশ থেকে বোঝা যায় যে তার শরীরের ডান অংশ প্রায় জ্বলে যায়, পেটে অনেক ক্ষত ছিল। গ্রেনেড ফেটে মনে হয় শাহাদাত বরণ করেন। মেয় হাসপাতাল থেকে তার গায়ের আহমদি আত্মীয় স্বজনের লাশ নিয়ে যায়। জানাজা এবং তদফিন তারাই করেন। তার পরিজনের কথা হলো রীতিমতো নামাজ পড়তেন, চাঁদা দিতেন। যদিও আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, নিজেদের পেট কেটে গরিব এবং দরিদ্রদের ধর্মবর্ণ নির্বিশেষে তিনি সেবা করতেন। জামাতের সাথে দৃঢ় সম্পর্ক ছিল। তার পরিবার বলে যে সচরাচর নামাজে জুমা পড়ার জন্য প্রথম সারিতেই বসতেন। বয়সের কারণে মনে থাকতো না যে কোন দিন আজ। ঘরের মানুষ যেহেতু সবাই গায়ের আহমদি, তাই তারা বলতো না যে আজকে জুমা। শহীদ মরহুম এক ফকিরকে চিহ্ন হিসাবে রেখেছিলেন যে ফকির জুমার দিন আসে। ভুলে গেলে সেই ফকির দেখে তার মনে পড়তো যে আজকে জুমা। কিন্তু একদিন ফকির আসেনি, কিন্তু হঠাৎ করে তার মেয়ে স্মরণ করা যায় আজকে জুমা। তখন খাবার না খেয়েই জুমার জন্য তাড়াতাড়ি রওনা হয়ে যান। বড় ছেলে বলেন যে প্রায় সময় রাতের বেলা বিছানায় থাকতেন না, তাকে খুঁজে আমরা জায়নামাজেই পেতাম। বাচ্চাদেরকে বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রতি আমার গভীর ভালোবাসা আছে, তোমাদের নেই। আমি স্বপ্নে আহলে বাইতের সাথে সাক্ষাৎ করেছি। তার ছেলে আরও বলেন যে প্রায় সময় 10 মুহররমে রোজা রাখতেন। হযরত খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর কোয়েটা সফরের কথা তিনি প্রায় বলতেন যে হুজুরের পার্ক হাউসের ঘরে যখন হুজুর অবস্থান করছিলেন, সেই ঘরে তিনি দিনরাত মেরামতের কাজ করেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু যখন আসেন, তিনি জিজ্ঞেস করেন যে কে কাজ করেছে। দেয়াল থেকে আন্তরিকতা টপকে পড়ছে। তখন সেই সময় একদিন কোনো পাইপ থেকে পানি ঝরছিল, কেউ ঠিক করতে পারেনি। হুজুর বলেন যে মোহাম্মদ হোসেনকে ডাকো, সে ঠিক করবে। আর তিনি যখন মেরামত করেন, হুজুর আনন্দিত হন, বলেন যে দেখো আমি কি বলিনি যে মোহাম্মদ হোসেন এর মেরামত করবে। আল্লাহ তার পদমর্যাদা উন্নীত করুন এবং তার সন্তান সন্ততিকে আহমদিয়ত তথা প্রকৃত ইসলামকে চেনার এবং বোঝার তৌফিক দিন। এই যে ঘটনাবলী আমি বর্ণনা করছি, এগুলো এমন যে এর বিস্তারিত আলোচনা যদি যাওয়া হয় এই ধারা অনেক দীর্ঘ হয়ে যাবে।
সংক্ষেপে সব কথা বলেছি, কিন্তু এক শহীদ যার কথা পূর্বে বলা হয়েছে অতি সংক্ষেপে বলা হয়েছিল, তার স্ত্রী এখন আরও কিছু তথ্য পাঠিয়েছেন, তাই তার কথা আবার সংক্ষেপে বলছি। ডক্টর ওমর আহমদ শহীদ সাহেবের কথা আসলে বলছিলাম। তার স্ত্রী লিখেছেন যে আমাদের দাম্পত্য জীবন শুধু 1.5 বছরের, কিন্তু এই অল্প সময় অত্যন্ত স্নেহশীল, স্বল্পভাষী এবং সরল এক মানুষের সাথে সময় কাটানোর সুযোগ হয়েছে। বাল্যকাল থেকেই শাহাদাতের স্বাদ ছিল। দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীতে মেজর আজিজ ভাট্টিকে চিঠি লিখেছেন যে আপনাকে আমি খুব ভালোবাসি। আজিজ ভাট্টি পাকিস্তানের এক শহীদ সৈনিক ছিলেন। বইতে তার কথা উল্লেখ আছে। কাল্পনিক চিঠি লিখেছেন যে আপনাকে আমার খুব ভালো লাগে, আপনার মতো আমিও শহীদ হতে চাই। এই সংক্ষিপ্ত চিঠি তার মায়ের কাছে সংরক্ষিত আছে। বিয়ের পর প্রায় সময় শাহাদাতের বিষয়ে কথা বলতেন। একদিন বলেন যে আমি অনেক ভেবেছি আর এই উপসংহারে পৌঁছেছি যে জান্নাতে যাওয়ার একমাত্র সংক্ষিপ্ত ছোট রাস্তা হলো শাহাদাত, কিন্তু আমার ভাগ্যে কোথায়। তিনি দুবার আর্মিতে কমিশন নেওয়ার চেষ্টা করেন, কিন্তু দুবারই শেষ পর্যায়ে গিয়ে তিনি ব্যর্থ হন। এই কারণে বড় মর্মজ্বালা ছিল। মনে করতেন যে শাহাদত বরণের ভালো রাস্তা হলো সেনাবাহিনীতে যাওয়া। এটি তাদের কথার উত্তর যারা বলে যে জামাতে আহমদিয়া দেশ বিরোধী বা দেশের জন্য ভালোবাসা রাখে না। দেশের ভালোবাসার প্রেরণা কিভাবে তার হৃদয়ে ছিল দেখুন। তিনি তার স্ত্রী বলেন যে আমাকে প্রায় সময় বলতেন যে দেখো, যখনই জামাতের কোনো প্রয়োজন দেখা দেয় ওমর প্রথম সারিতে থাকবে আর বুকে গুলি বরণ করবে। শহীদ আজিজের উদ্দেশ্যে যে চিঠি লিখেছেন তার নিচেও লেখা ছিল যে মেজর ওমর শহীদ। ঘরে থাকলে মসজিদে গিয়ে নামাজ পড়তেন, নামাজে মাগরেবে মসজিদে যেতেন আর এশা পড়ার পর কিছুক্ষণ জামাতের কাজ করে ফিরে আসতেন। এটি তাঁর রীতি ছিল। খোদ্দামুল আহমদিয়ার অত্যন্ত সক্রিয় কর্মী ছিলেন। বছরে 2 একবার ওয়াকফে আরজিতে যেতেন। খেদমতে খালকের গভীর আন্তরিকতা ছিল। বছর 2 একবার অবশ্যই রক্ত দিতেন। দারুজিকেরে যেদিন আহত হন সেদিন সকালে অফিসে যাওয়ার জন্য তাড়াতাড়ি বের হন। এই কথা বলছিলেন যাওয়ার সময় দেরি হচ্ছে। তার অফিস থেকে দারুজিকের কাছে, তাই তিনি সেখানেই জমা পড়তেন। আমার ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রতিটি চাহিদা পূরণ করেছেন। তার মেয়ে যার বয়স এখন 8 মাস তাকে খুব ভালোবাসতেন। অফিস থেকে এসে অনেকক্ষণ তার সাথে খেলতেন। তার সম্পর্কে কোনো প্রকারের অসাবধানতা সহ্য করতেন না। শুধু তার মেয়েই নয়, বরং তিনি লেখেন যে শুধু মেয়েই নয় বরং সব বাচ্চাদের সাথেই বড় স্নেহের ব্যবহার করতেন। বলতেন যে বাচ্চা নিষ্পাপ হয়ে থাকে, তাই আমার খুব ভালো লাগে। আরও লেখেন যে শাহাদাতের প্রায় 2 মাস পূর্বে আমি স্বপ্নে দেখি যে ওমরের দ্বিতীয় বিয়ে হচ্ছে আর আমি কাঁদছি। এই স্বপ্নের কথা ওমরকে বলেছে, কিন্তু হেসে তা উড়িয়ে দিয়েছেন তিনি। তিনি লেখেন যে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ছিলেন। তার হৃদয় ছিল বড় পাক পরিচ্ছন্ন, কখনো কাউকে কষ্ট দেননি। ভয়াবহ গরমকালেও দুপুরে অফিস থেকে আসতে, পাকিস্তানের তাপমাত্রা অনেক বেশি সবাই জানে, কর্মক্ষেত্র থেকে এসে হালকা বেল দিতেন যেন কেউ ডিস্টার্ব না হয়। প্রায় সময় প্রায় আধা ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকতেন নীরবে। তার কর্মক্ষেত্রের সাথীরা অনেক প্রশংসা করে। তিনি গবেষণা ইনস্টিটিউটে ছিলেন। তারা বলে যে আমাদের এক অনেক প্রিয় ভাই আমাদের ছেড়ে চলে গেছে। অফিসের স্টাফ ঘরে আসে আফসোস করার জন্য, সমবেদনা জানানোর জন্য। যখনই কোনো দুশ্চিন্তা হতো তখনই খলিফা ওয়াক্তকে চিঠি লিখতেন। আর তার স্ত্রী বলে যে আমাকেও বলতেন যে হুজুরকে অবশ্যই চিঠি লিখবে। আমার পিতামাতা এবং সকল আত্মীয় স্বজনের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। বন্ধু বান্ধবের বড় সম্মান করতেন। অবশ্যই বন্ধুদের জন্য সময় বের করতেন তিনি। খলিফা ওয়াক্তের পক্ষ থেকে যেই তাহরিকই করা হতো, দোয়া হোক বা রোজা বা তাহাজ্জুদ, সাদকা, খায়রাত, তাৎক্ষণিকভাবে তা পালনের জন্য প্রস্তুত থাকতেন। যথাসময় চাঁদা দিতেন। সঠিক আয়ের উপর চাঁদা লেখাতেন এবং চাঁদা দিতেন, বাজেট লেখাতেন, চাঁদা দিতেন। 23 মে তিনি তার হিসা আমাদের শেষ 9,500 পরিশোধ করেন এবং ঘরে এসে লোকদেরকে আনন্দে বলেন যে আজকে চাঁদা দিয়েছে। যখন থেকে সৈয়দনা বেলাল ফান্ডের সূচনা হয়েছে, এই তহবিলের রীতিমতো চাঁদা দিচ্ছেন। কখনও ঘরে জন্মবার্ষিকী বা উপহার দেওয়ার কথা হলে অপছন্দ করতেন। বলতেন যে আপনারা কি জানেন না যে হুজুর নিষেধ করেছেন। বরং হুজুর বলেন যে এই পয়সা, বরং তিনি বলতেন যে এই পয়সা জামাতের কোনো খাতে প্রদান করো। কয়েকদিন হাসপাতালে থাকেন, এরপর তিনি শাহাদাত বরণ করেন।
শহীদদের এই যে স্মৃতিচারণ এখানে শেষ হলো। শহীদদের যে স্মৃতিচারণ করেছি এতে এদের সবার ভিতরেই এমন কিছু উন্নত গুণাবলী আছে যা সবার ভিতরে দেখা যায়। তাদের যথাসময়ে নামাজ, শুধু নিজেরাই নামাজের ব্যবস্থা করেননি, বরং সন্তান সন্ততি পরিবার পরিজনের দৃষ্টি নামাজের দিকে আকর্ষণ করছেন। কেউ নিজের কর্মক্ষেত্র থেকে ফোন করে বাচ্চাদেরকে নামাজের কথা স্মরণ করান, কেউ মসজিদ এবং নামাজ সেন্টার দূরে হওয়ার কারণে ঘরেই বা জামাত নামাজের ব্যবস্থা করেন। কেন? এই জন্য যে তাদের একটা চিন্তা রয়েছে, চেতনা ছিল যে নামাজ তাদের এবং তাদের পরিবার পরিজনের এই পৃথিবীতেও এবং পরকালেও হেফাজত করবে এবং তাদের কল্যাণের নিশ্চয়তা বিধান করবে। কারণ খোদার নৈকট্য লাভের পথ ইবাদতের মাধ্যমেই সুগম হয়। তাদের সবার মাঝে আমরা নামাজে জুমার জন্য বিশেষ সচেতনতা দেখি। অনেক যুবক ঘর থেকে কথা বলে বের হতেন যে হয়তো কাজের কারণে জুমায় যেতে পারবো না, কিন্তু জুমার যখন সময় হতো সমস্ত জাগতিক কাজকর্মকে ফেলে দিয়ে জুমার জন্য রওনা হয়ে যেতেন। আরও অনেকে এমন আছেন যারা রীতিমতো তাহাজ্জুদের ব্যবস্থা করতেন, আর অনেকেই নফল এবং তাহাজ্জুদের ব্যাপারে সচেষ্ট থাকতেন। অধিকাংশ যুবক শহীদদের ভিতরও যুবক এবং বয়স্ক শহীদদের ভিতর এই প্রবল বাসনা দেখা যায় যে আমরা যদি শাহাদাতের মর্যাদা পেতাম। আমরা আরও দেখি যে অন্যান্য নৈতিক গুণাবলী তাদের ভিতর কত অজস্র ধারায় বিদ্যমান। এই যে উন্নত চারিত্রিক গুণাবলী তাদের পারিবারিক জীবনেও প্রকাশ পায় এবং পারিবারিক গণ্ডির বাহিরেও দেখা যায়। জামাতের কর্মকর্তা এবং ওহদাদারদের সাথে জামাতি কাজের সময়ও এই উন্নত আখলাক তাদের প্রদর্শিত হয়। একইভাবে নিজের কর্মক্ষেত্র এবং ব্যবসার ময়দানে সহকর্মীদেরকে নিজেদের উন্নত নৈতিক চরিত্রের মাধ্যমে তাদের অন্যদের মন জয় করেছেন। পুরুষের উন্নত স্বভাব চরিত্র তার স্ত্রীর সাক্ষ্যের আয়নার সাক্ষ্যের মাধ্যমে বোঝা যায়। অনেক সময় বাইরে পুরুষ উন্নত আচরণ করে, উন্নত ব্যবহার করে, কিন্তু ঘরে স্ত্রী বাচ্চার সাথে সে সদ্ব্যবহার করে না। একে বিবাহিত পুরুষের সবচেয়ে বড় সাক্ষী তার স্ত্রী হয়ে থাকেন। স্ত্রীর সাক্ষ্য স্বামীর ইবাদত এবং উত্তম ব্যবহার সম্পর্কে স্ত্রীর সাক্ষ্য যদি স্বামীর পক্ষে যায়, তাহলে এটি নিঃসন্দেহে কথার প্রমাণ যে ব্যক্তি খোদাভীতি হৃদয়ে লালন করে এবং আল্লাহ এবং মানুষের অধিকার প্রদান করে। এরপর এই শহীদদের উন্নত চরিত্রের অধিকারী হওয়ার সাক্ষ্য শুধু স্ত্রীরাই প্রদান করছেন না, বরং সমাজের প্রতিটি ব্যক্তি যার সাথে তাদের উঠা বসা ছিল তাদের উন্নত চরিত্রের সাক্ষ্য দিয়েছেন। মুসলিম ইসলাম বিষয়টি বর্ণনা করতে গিয়ে বলেছেন যে ব্যক্তি মানুষের অধিকার প্রদান করতে জানে না, বান্দার অধিকার প্রদান করতে পারে না, স্ত্রী সন্তান এবং আত্মীয় স্বজনের অধিকার প্রদান করে না, সে আল্লাহর অধিকারও প্রদান করে না, বাহ্যত নামাজি হলেও। মানুষের প্রাপ্য না দেওয়ার কারণে তার ইবাদত বৃথা যায় এমন ব্যক্তির। অতএব যে সমস্ত শহীদরা শাহাদাতের মর্যাদা পেয়েছেন, নিঃসন্দেহে শাহাদাতের এই মর্যাদা তাদের ইবাদত গৃহীত হওয়ার এবং মানুষের অধিকার যে তারা প্রদান করতেন তারই সাক্ষ্য বহন করে, তারই সাক্ষ্য দেয়। আবার আমরা দেখি যে ইবাদত এবং মানুষের সাথে উত্তম ব্যবহারই সব কিছু ছিল না, বরং তারা ক্ষুদ্র ছোট
প্রতিটি ছোট দায়িত্ব পালন করেছেন। এক পিতা ঘরের তত্ত্বাবধায়ক, বাচ্চাদের দেখাশোনা তার দায়িত্ব, সেই দায়িত্ব পালনের প্রতিও মনোযোগ মনোযোগ নিবদ্ধ করেছেন, দিয়েছেন। আর এটি সকল শহীদের ভিতর আমরা সমমূল্যবোধ হিসাবে দেখি। কোরআনের নির্দেশকে তারা দৃষ্টিগোচর রেখেছেন যে ওলা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অর্থাৎ তোমরা দারিদ্র্যের ভয়ে সন্ততিকে হত্যা করবে না, নিজেদের ব্যবসা বাণিজ্যে এতটা ডুবে যাবে না যে সন্তানের তরবিয়তের দায়িত্ব যে আছে সেটিকে তোমরা ভুলে বসো। এরা নিজেদের এই অঙ্গীকারকে ভুলেননি যে ধর্মকে দুনিয়ার উপর প্রাধান্য দিতে হবে, আর এই অঙ্গীকার রক্ষার জন্য তারা নিজেদের কর্মস্থল থেকে ফোন করে স্ত্রীকে স্মরণ করাতেন যে বাচ্চাদেরকে যথাসময় নামাজ পড়তে বলো। ধর্মকে প্রাধান্য দেওয়ার সূচনা নামাজের মাধ্যমে হয়। এক মেয়ে পিতার তরবিয়তের এই রীতির কথা উল্লেখ করেছেন যে দীর্ঘ এক বিনোদনমূলক সফরে পিতা আমাদেরকে নিয়ে যেতেন, পথে বিভিন্ন দোয়া পড়তেন আর উচ্চস্বরে বারবার পড়তেন যেন আমাদেরও মুখস্থ হয়ে যায়, আর এর কারণে আমাদের মুখস্থ হয়ে যায়। এরপর শুধু দোয়া মুখস্থই করাননি, বরং এটিও বলেছেন যে কোন সময় কোন দোয়া করতে হবে। তো এই ছিলেন জীবন উৎসর্গকারী এই শহীদদের সন্তানদের তরবিয়ত করার রীতি। অনেক শহীদ যুবক ছিলেন যাদের পিতামাতা আল্লাহর ফজলে জীবিত। পিতামাতার অধিকারও এই যুবক শহীদরা সবসময় প্রদান করেছেন। পিতামাতা অসুস্থ হলে দিবারাত্র তাদের সেবায় কাটিয়ে দিয়েছেন। আল্লাহর যে নির্দেশ আছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, তাদের কোনো কঠোর কথায়ও মুখ থেকে বিতৃষ্ণা প্রকাশ করবে না, প্রকাশ করবে না। তারা এই দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। অনেক সময় এমন হয় যে বিবাহিত যুবক পিতামাতার অধিকার দিলে স্ত্রীর কথা ভুলে যায়, বা স্ত্রীর অধিকার প্রদান করলে পিতামাতাকে ভুলে যায়। কিন্তু এই সমস্ত শহীদ মোমেনরা এই ক্ষেত্রেও মোমেন হওয়ার স্বাক্ষর রেখেছেন। স্ত্রীরা বলছেন যে পিতামাতার অধিকার প্রদানের পাশাপাশি আমাদের এত সচেতনতার সাথে দেখাশোনা করতেন যে কখনো এই ধারণাও জাগেনি যে আমাদের অধিকারের ব্যাপারে তারা উদাসীন, স্বামী উদাসীন। আর পিতামাতা বলছেন যে আমাদের আশঙ্কা হচ্ছিল যে আমাদের অধিকার প্রদান করতে গিয়ে কোথায় স্ত্রীর অধিকার প্রদানের ত্রুটি করেনি তো, বা ত্রুটি করছে না তো এই যে আত্মবিশ্বাস, এই যে অধিকার প্রদান, এটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা এবং নিজের জীবনকে জান্নাত প্রতিম করার লক্ষ্যে তারা করেছেন। তো খোদা তাআলাও দেখুন কত বড় পুরস্কার এবং প্রতিদান দিয়েছেন। স্থায়ী জান্নাতের আল্লাহ তাআলা নিশ্চয়তা দিয়েছেন। 17-18 বছর বয়স্ক এক যুবক তার তরবিয়ত সম্পর্কে এবং তার স্বভাব সম্পর্কে এবং তার সাথে যারা সম্পর্ক রাখতো তারা, এবং যে কলেজে পড়ালেখা করছিলেন এই যুবক, তাদের সবার সম্মিলিত মত হলো যে অনন্য এবং স্বতন্ত্র প্রকৃতির এক যুবক, আর সবার ভিতরে এমন একটি সমমূল্যবোধ আছে যা স্বীয় উজ্জ্বলের সাথে প্রকাশ পাচ্ছে। তা হলো জামাতের নিজামের প্রতি আনুগত্যের অসাধারণ প্রেরণা, জামাতের জন্য জীবন শুরু করার জন্য সদা প্রস্তুত থাকা, ধর্মকে দুনিয়ার উপর প্রাধান্য দিয়ে জামাতের সকল দায়িত্ব পালন সত্ত্বেও জামাতের কাজের জন্য সময় বের করা, আর শুধু জরুরি অবস্থায় নয়, সংগ্রামী অবস্থাতেই নয়, বরং সাধারণ অবস্থায় ঘন্টার পর ঘন্টা সময় দেয়া, আর অনেক সময় খাদ্য পানীয়ের কথা ভুলে যাওয়া, আর খেলাফতের প্রতি গভীর ভালোবাসা, আনুগত্য এবং ভালোবাসার বহিঃপ্রকাশ তারা সবসময় করতেন। এটি এই জন্য হয়েছে যে তারা এটি এই কারণে করেছেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসিহ মওদের পর যে চিরস্থায়ী খেলাফতের ধারা সূচিত হবে, তাতে মোমেনদের বিশ্বস্ততা, আনুগত্য এবং খেলাফতের জন্য সেই খেলাফত মোমেনদের দোয়ার মাধ্যমে স্থায়ী হবে। অতএব
এই তারাই এমন মানুষ ছিলেন, এই শহীদরা, যারা ইবাদত এবং সৎকর্মের মাধ্যমে খেলাফতের ব্যবস্থাপনাকে স্থায়ী করার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করেছেন। আর এই ক্ষেত্রে তারা শুধু সফলই হননি, বরং উন্নত মান এবং দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন। এরা নিজ নিজ গণ্ডিতে খেলাফতের শক্তিশালী বাহু ছিলেন। খেলাফতের জন্য তারা ছিলেন সুলতানে নসির, অর্থাৎ খলিফার সাহায্যকারী হাত, যাদের জন্য খলিফায় ওয়াক দোয়া করেন। আল্লাহ তাআলা তাদের সকলকে, আল্লাহ তাআলা তাদের সবার পদমর্যাদা উন্নীত করুন, তার প্রিয়দের নৈকট্য তাদেরকে দান করুন পরকালে। এই শহীদরা নিজ পদমর্যাদা লাভ করেছেন, আর আমাদেরকেও এই স্বীয় কোরবানির মাধ্যমে আমাদের এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন যে হে আমাদের প্রিয়গণ, হে আমাদের আত্মীয়গণ, হে আমাদের ভাইয়েরা বা সন্তানরা, হে আমাদের মায়েরা এবং বোনেরা, হে আমাদের কন্যারা, আমরা সাহাবাদের আদর্শ অনুকরণে নিজেদের বয়াতের যে অঙ্গীকার তা রক্ষা করেছি, কিন্তু বিদায়কালে তোমাদের কাছে শেষ বাসনা রেখে যাচ্ছে যে পুণ্য এবং এই বিশ্বস্ততার দৃষ্টান্তকে চিরঞ্জীব রাখবে। কোনো পুরুষ এবং মহিলারা আমাকে চিঠি লিখেছেন যে আপনি আজকাল শহীদদের জিক্রে খায়ের করছেন, স্মৃতিচারণ হচ্ছে, তাদের ঘটনাবলী শুনে ঈর্ষা হয় যে কেমন পুণ্যকর্মশীল, সৎকর্মশীল এবং বিশ্বস্ততার প্রদীপ জ্বালাতেন তারা। এরপর লজ্জাও হয় যে মানে আমরা উন্নীত নই। তাদের ঘটনাবলী শুনে দুঃখ বেড়ে যায়, আক্ষেপ হয় যে কেমন হীরা মূল্যবান ব্যক্তিত্ব বিদায় নিয়েছে। এই যে চেতনা এবং এই ভাবনা অনেক উন্নত নিঃসন্দেহে, কিন্তু যে জাতি উন্নতি করতে হয় যে জাতিকে, তারা শুধু এই অনুভূতি নিয়ে সন্তুষ্ট নয়, বরং জীবিত প্রতিটি বিদায়ী ব্যক্তির যে ইচ্ছা এবং বাসনা এবং কোরবানির পেছনে যে উদ্দেশ্য, সেটিকে বাস্তবায়নের চেষ্টা করে। তাই আমাদের কাজ এবং দায়িত্ব হলো এই নিজের ভিতর পবিত্র পরিবর্তন আননের মাধ্যমে এই কোরবানির যে লক্ষ্য সেটি অর্জনের জন্য আমরা চেষ্টা করি। তাদের স্ত্রী বাচ্চাদের প্রতি আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি। তাদের ছোট বাচ্চাদের তরবিয়তের জন্য যেখানে না জামাতের ব্যবস্থাপনা নিজ দায়িত্ব পালন করবে, সেখানে জামাতের প্রত্যেক ব্যক্তির তাদের জন্য দোয়া করা উচিত। আল্লাহ তাআলা সমস্ত শোক সন্তপ্ত পরিবারকে নিজ নিরাপত্তার গণ্ডিতে স্থান দেন। তাদের দুশ্চিন্তা, দুঃখ এবং কষ্টকে আল্লাহ তাআলা দূর করুন এবং তিনি নিজেই তাদের দুঃখের সুরাহা করুন। মানুষের চেষ্টা যতই হোক না কেন, মানবীয় চেষ্টায় ত্রুটি থেকে যায়। আল্লাহ তাআলাই প্রকৃত মানসিক প্রশান্তির বিধান করতে পারেন এবং করেন। আল্লাহ তাআলা তাদের জন্য মানসিক প্রশান্তির ব্যবস্থা করুন এবং উত্তম উপকরণ সৃষ্টি করুন। তাই শহীদদের উত্তরাধিকারীদেরকে দোয়াতে স্মরণ রাখবেন এবং জামাতের বন্ধুগণ নিজেদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা আমাদেরকেও শত্রুর সকল অনিষ্ট থেকে রক্ষা করুন, কেননা আজকাল দোয়ার যে অনেক বেশি প্রয়োজন। পাকিস্তানের অবস্থা ক্রমশ ভয়াবহতর হচ্ছে, কোনো কমি আসেনি, বিরোধিতা বাড়ছে। আল্লাহ তাআলা সকল অনিষ্ট থেকে রক্ষা করুন এবং এই দুষ্কৃতকারীদের যে দুষ্কৃতি অপকর্ম তা যেন তাদের বিরুদ্ধে বর্তায় এবং আহমদীদেরকে আল্লাহ তাআলা দৃঢ়চিত্ততা এবং অবিচলতা দান করুন। এখন আমি নামাজে জুমার পর নামাজে জানাজা গায়েব পড়াবো। জনাব নজির শফিকুল মুরাদনী সাহেবের জানাজা গায়েব, সিরিয়ার সাবেক আমির জামাতের আমির, 30 জুন 2010 সনে 67 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইএ পাশ করার পর 6 বছর পর্যন্ত শেখ হাশেমের কাছে শরীয়ত পড়েন। তার ঘর দামেস্কের এক মহল্লায় অবস্থিত। মনিরুল হাসনি সাহেব সিরিয়ার আমির সেখানে থাকতেন। বাল্যকাল থেকেই তাকে তিনি জানতেন, সে যুগে তার সেবারও তিনি সুযোগ পান।
নজির সাহেব 1963 সনে জামাতের কিছু বিশ্বাসের কথা শুনে বয়াত করেন দামেশকে। আরবান ট্রান্সপোর্টের ইনচার্জ ছিলেন খলিফা রাবে রহমাউল্লাহ 1986 সনে। তাকে সিরিয়ার প্রথম প্রেসিডেন্ট আনসারুল্লাহর সদর নিযুক্ত করেন 1988 সনে। জনাব মুনির হাসনির ইন্তেকালের পর সিরিয়ার তিনি আমির নিযুক্ত হন। 1989 সনে সিরিয়ার প্রতিকূল পরিস্থিতির কারণে সেখানে ইমারত প্রত্যাহার করা হয়। খলিফা রাবে তখন জামাতকে বলেন যে আসহাবে রকিম হয়ে যান আপনারা, অর্থাৎ আপনারা লেখার মাধ্যমে কাজ করুন। তিনি তখন বই লেখা আরম্ভ করেন এবং তার 8টি বই ছাপে। মৃত্যুর পূর্বেও তিনি একটা বই লিখছিলেন। আসলে 1996-তে ইংল্যান্ডের জলসা সালানে অংশগ্রহণের সৌভাগ্য হয়। জলসার পর সারা জীবন খলিফা ওয়াক্তের আতিথেয়তা এবং মহানুভবতার কথা তিনি উল্লেখ করতে থাকেন। অত্যন্ত সরল প্রকৃতির কিন্তু রসিক মানুষ ছিলেন, হাসি খুশি থাকতেন, ওয়াকফিনদের গভীর শ্রদ্ধা করতেন। সেখানে আমাদের জামাতের অনেক ওয়াকফে জিন্দগি গিয়ে থাকে পড়ালেখার জন্য। দামেশকে আগত প্রতিটি ছাত্রের খেয়াল রাখতেন। খেলাফতে আহমদিয়ার প্রতি গভীর ভালোবাসা ছিল। খেলাফতের উল্লেখ করতেই তার চোখ এবং চেহারায় সে ভালোবাসা দেখা যেত। বড় ধৈর্যশীল ছিলেন, বড় কষ্টের মুহূর্তেও খোদা তাআলার প্রশংসার গান গাইতেন। বড় বিশ্বস্ত বন্ধু এবং দৃঢ়চিত্ত আহমদে ছিলেন। শ্বশুরবাড়ির সাথে এমন ভালোবাসার সম্পর্ক ছিল যে তার শালী তাকে পিতা মনে করতেন। জনাব মোহাম্মদ মোসাল্লাম দরুবি সাহেব, যিনি আজকাল সিরিয়ার প্রেসিডেন্ট, তিনি বলেন, যখন আমাকে সিরিয়ার প্রেসিডেন্ট নিযুক্ত করা হয় তিনি এমন আনুগত্য এবং বিনয় প্রকাশ করেন যে আমি দেখে আশ্চর্য হই। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তার আত্মীয় স্বজন পরিবারবর্গকে আল্লাহ তাআলা ধৈর্য দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله